নমস্কার। একটি খুব গুরুত্বপূর্ণ খবর। কি সেই গুরুত্বপূর্ণ খবর? ডিএলএড এবং বিএড নিয়ে যে একটা ক্লারিফিকেশন মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটির রায় ঘোষণা হয়েছে। সেই রায় অনুযায়ী এই বিএডদের অস্তিত্ব রক্ষা পেল, অর্থাৎ এটিকে অনগোয়িং প্রসেসের মধ্যে ফেলা হলো। কেমন অনগোয়িং প্রসেস? 16,500-তে যে অবশিষ্ট সিট, 3,900 বা সামথিং যে সিটটা রয়েছে, সেই সিটটাই বিএডরাও নিয়োগ পাবে বেশ কিছুজন। কেননা যারা চাকরি করছে, কোর্ট একটা সময় রায় দিয়েছিল যারা চাকরি পেয়ে গেছে বিএড থেকে তাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না, এবং সেই নিয়ম অনুযায়ী সেই জাজমেন্টের পর থেকে যদি নিয়ম লাগু হয় তাহলে তার আগেরগুলো এটা অনগোয়িং প্রসেস হিসেবে চলতে থাকবে। এবং সেই সূত্র অনুযায়ী ওখানে বিএডরা থাকতে গেলে অবশিষ্ট সিটে বিএড নট ইনক্লুডেড যারা রয়েছে তাদেরকেও নিয়োগ করতে হবে, এবং আগামীতে সেই নিয়োগটা সম্ভব বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আগামীতে সেই নট ইনক্লুডেডদের নিয়ে একটি সুখবর আসতে চলেছে, এটুকু আশা করা যায় কোর্টের যে রায়, সে রায় অনুযায়ী। আর সেটির লাইভ স্ট্রিমিং, সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং, তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। সেটি দেখে নিলেই স্পষ্ট বুঝতে পারবেন যে কতটা সত্যি। আর সত্যি তো, যারা চাকরি পেয়ে গেছে বিএড করে তাদের যদি কোনো প্রভাব না পড়ে, তাহলে যারা পায়নি তাদের উপর কেন প্রভাব পড়বে এটার? তারা কেন বলির পাঠা হবে? তাই ধৈর্য ধরুন, একটা সুখবর আসতে চলেছে নট ইনক্লুডেড নিয়ে। কারণ কোর্টের উপর ভরসা রাখতেই হবে, আর কোর্ট এমন কোনো ডিসিশন নেবে না যেখানে আমরা